দিদির আজকে হলো এগ টেবিলের মানে খাওয়ানোর কথা ছিল। হ্যাঁ, তাহলে সেইটা তো তুই খাওয়াচ্ছিস, তাহলে দিদি কবে খাওয়াবি? আমি একদিন খাওয়াবো। হ্যাঁ, এদের সব বন্ধুদের সামনে অপমান করছিস। হ্যাঁ অপমান করবে তো। অপমান না, তুই মানে তো তুই বললি কবে- এগ টেবিল খাওয়াবি একদিন, এগ রোল খাওয়াবো, এগ রোল খাওয়াবো সেটা একদিন, কিছুই তা খাওয়া একদিনে তো হলো খাওয়া, না। একদিন খাওয়া। আর লক্ষ্মী ভান্ডারে টাকা পেলে খাসির মাংস খাওয়াবো। হ্যাঁ অন্নপূর্ণা, হ্যাঁ। যাই হোক, হ্যাঁ, তো ওগুলো কবে হবে? আমরা তো কবে? পাইনি, পরপর আমাদের আসবে যা episode? আমরা পাইনি। অন্নপূর্ণা ভান্ডারের টাকা হুম, তা একদিন। একটা ছোট্ট করে একটা করবো। গেট টুগেদার। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আজকের ওদের আবদারের জন্যে কি খাওয়াই? অনেক দিন ধরে বলছে ডিমের টেবিল কর, ডিমের টেবিল কর, তো আমি করছিলাম না, অনেক কিছু আইটেম চলছে রান্না, তাই জন্য করা হয়নি। তা আজকে আমি প্রিপারেশন মোটামুটি নিয়ে রেখেছি যে আজকে এগ টেবিলটা করব। তো বন্ধুরা নমস্কার, কবিতার সংসারে আপনাদের আরও একবার স্বাগত। তো আজকে আমার আন্দোলন হচ্ছে না, ওদের আন্দোলন এগ টেবিল। চলুন সবাই রান্নাঘরে চলুন, গিয়ে দেখা হচ্ছে, চলুন। আর বন্ধুরা, এক পিস দু পিস আমার করলে হবে না, আপনারা শুধু গিয়ে দেখেন কতগুলো আমি ডিম সিদ্ধ করতে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, যেমন বলছিলাম আমার একটা দুটো ডিম সিদ্ধ করলে হবে না, এই দেখুন কতগুলো ডিম সিদ্ধ করছি। এখন এক একজনের এক এক আবদার, তবে সবাইকে একটা করেই দেবো, দুটো করে কাউকে দেবো না। নেহা আমায় ভিডিও করে দেয়, তাই নেহাকে দুটো দেবো, আর আমার দিদি পাশে থাকে, দিদিকে একটা দেবে। দিদিকে একটা, বোনকে একটা, সবাইকে একটা, আর আমার পেটের ছেলেকে দুটো দেবো। ডিম তো আমার সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি বন্ধ করে দিলাম। আর এই যে এখানে আমি, বাবা কোথায় চলছে না। তো বন্ধুরা, আমি টেবিল যেভাবে বানাই সেভাবেই দেখাবো। এর মধ্যে আমি আলু আর সোয়াবিন সিদ্ধ করে নিয়েছি। আপনারা হয়তো ভাবছেন সোয়াবিন কেন? ডিমের যে মাঝখানটায় ডিম থাকবে আর পুরো চারিদিকটায় যে কভারটা করব পুরটা, সেটা শুধু আমি আলু দিয়ে করব না, ওর সাথে সোয়াবিনটা চটকিয়ে করব, যাতে মানে একটু বেশ কি বলবো, একটু মাংস মাংস ফ্লেভার আসবে। মাংস নয়, তবু সোয়াবিনের একটা মাংস মাংস স্বাদ আসে, তো সেটাকে আনবার জন্যে আমি একটু সোয়াবিন দেবো, এবং সোয়াবিন দেওয়াতে সেটা টেস্টি হবে। মেন মশলাপাতির মধ্যে আমার থাকছে, এই যে আমি মিক্সার গ্রাইন্ডারে করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এবার এখানে কি কি পেস্ট করেছি সেটা বলে দিচ্ছি। এর মধ্যে আছে একটু আদা, রসুন, একটু জিরে আর পুদিনা পাতা, এই দিয়ে আর কাঁচা লঙ্কা, এই দিয়ে আমি একটা এই যে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। একটু গরম মশলার গুঁড়ো লাগবে, সেটাও রেখেছি। একটু গোলমরিচের গুঁড়ো দেবো ঝালের জন্য, একটু গোলমরিচের স্বাদটা একটু অন্যরকম লাগে। আর একটু এই যে ডিম, একটা দুটো ডিম আমি ফাটিয়ে রেখেছি। হ্যাঁ, আমি যখন পুরটা কষাবো তাতে একটু একটা টমেটো দেব আর একটা পেঁয়াজ কুচি দেবো। এখনও পেঁয়াজ কুচিটা এখানে আনিনি, আমি দেখাবো পরে। আর যখন আমি এই বলটা করব তখন তার মধ্যে আমি দেব কর্নফ্লাওয়ার, আর একটু দেব তোমার কি বলে ময়দা দিয়ে কোটিংটা করব, আর তার সঙ্গে বিস্কুটের গুঁড়োটা আমি যখন করব তখন দেখাবো, পরে স্টেপ বাই স্টেপ সবই দেখাবো। পুরটার হচ্ছে আসল স্বাদ, এবং ওইটাকে খুবই সুস্বাদু করে তৈরি করতে হবে, এবং সেই কাজটাই আমি এখন করব। দিদি ডিম পরে ছাড়াবি, আমাকে আগে পেঁয়াজটা কুচিয়ে দে। একটা এই ডিমটা ছাড়িয়ে নিই, তারপরে পেঁয়াজ কুচি। হ্যাঁ, আমার এক্ষুনি লাগবে, ওই মশলাটা কষাবো। পেঁয়াজটা আর এটা দে, টমেটোটা দে। হ্যাঁ দিচ্ছি। এই যে আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি চামচ দিয়ে। তো বন্ধুরা, পেঁয়াজ কুচিয়ে দিয়েছে দিদি। এই যে আমি এখন এই পেঁয়াজটা, তেল দিয়েছি কড়াইতে, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এই যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভালো করে খেয়াল করবেন আমি কি কি মশলা দিচ্ছি এবং কখন কখন দিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি যতটুকু ভাজার প্রয়োজন ততটুকু আমি ভেজে নিয়েছি। এবারে আমি সবার প্রথমে এই পেস্টটা যেটা করে রেখেছি, আমি আরও একবার বলে দিচ্ছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, সামান্য জিরে, এই নিয়ে একটা পেস্ট করে রেখেছি, এটা আমি পুরো দিয়ে দেব। এটা আস্তে আস্তে কষতে থাকুক, আমি এক একটা করে মশলা দিতে থাকি। প্রথমেই দিলাম টমেটো কুচি, এবারে দেব আমি স্বাদ মতন নুন, একটু দেব সামান্য চিনি, তার স্বাদের জন্য, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এই যে একটু কসুরি মেথি, এই যে একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেব,
যে যেরকম ঝাল খায় সেরকমই দেবেন, সামান্য, বেশি না। এবারে একটু দেব এর মধ্যে চাট মশলা, ওটাও নিশ্চয়ই বুঝতে পারছেন চাট মশলাটা টেস্টের জন্যই দেব। এই যে আমি বলেছিলাম না ওই যে সোয়াবিনটাকেও আমি মিক্সার গ্রাইন্ডারে এইভাবে পেস্ট করে নিয়েছি, কারণ নইলে তো সোয়াবিন ওই মুখে লাগবে, তাই জন্য এই যে প্রথমে আমি সোয়াবিনটা দেব, দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি আলুটা দেব। এটাকে একটু কষিয়ে নিই ভালো করে, কারণ সোয়াবিনের না একটা গন্ধ থাকে, ভাল লাগে না ওই গন্ধটা। এই যে বাদাম ক্র্যাশ করে নিয়েছি, এবার দিয়ে দিলাম। এই ডিমটা ছোট তো। হ্যাঁ ছোট, ওটা তোকে দেবো। এই ডিমটা হ্যাঁ আমি পারিনি, কিন্তু ওই ছোট ডিমটাই তোকে দেবো। বাহ, এদিকে এবার লেগে যাচ্ছে, খেয়াল করতে পারিনি। কষানো হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই আমার পুর রেডি, চপের পুর। তো বন্ধুরা, এবারে চপ বানাবো কিভাবে সেখানে চলে যাই। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, বন্ধুরা প্রথমে ডিমটাকে এরকম মাঝখান থেকে পুরো কাট করে নেবেন। কাট করে নিলাম, তারপরে একটু পুর নিয়ে ছোট করে, এই যে ছোট করে একটা পুর নেবেন, নিয়ে এটাকে এরকম করবেন, করে এর মাঝখানে দেবেন। আমি যেহেতু গোটা ডিমের টেবিল করব, আর অর্ধেক করলে তাহলে অসুবিধা হতো না ওইটা, আর গোটা করতে গেলে এইভাবে। এখন আমাদের বাড়ির সবাই গোটা ডিমের টেবিল খাবে, তাহলে গোটা ডিমের জন্য গোটা ডিমের মতন পদ্ধতিতে করতে হবে। এইবারে বাইরে পাতলা করে এটাকে দিতে হবে, কভার করতে হবে পুরোটা। এইভাবে এইভাবে পুরোটা কভার করতে হবে। খেতে কিন্তু খুব দারুণ হয়, করবেন একদিন, শুধু দেখলে হবে না, করে খেতে হবে। নয়তো আমাদের বাড়িতে আসতে হবে, হ্যাঁ করে খাওয়াবো। হ্যাঁ, সেটাও একটা হতে পারে। এই যে হয়ে গেল সুন্দর একটা টেবিল। এবারে দিদি তৈরি করছে বাকিটা। যে এইটাতে আমি লাগাচ্ছি বেসন আর হচ্ছে ময়দা, এ দিলাম, কোট করে নিচ্ছে একটা। এবার ডিমে বোড়াবো, খুব সাবধানে আস্তে করে বোড়া। এই যে হয়ে গেল। এইবারে বিস্কুটে পুডিংটা একবারই করবে? যদি মোটা করতে চান তাহলে দুবার করবেন। এই যে ডিমে আবার দেবেন, এখন রেখে দেবেন, সব রেডি হয়ে যাবে, তারপরে আবার ডিমে দেবেন, আবার বিস্কুটের গুঁড়োতে দেবেন, তাহলে মানে বাইরের যে খোলটা সেটা মোটা হবে। যে ও যদি পছন্দ করে, আমার ছেলে যেমন বলছে না মোটা হতে হবে, তা মোটা হবে। দে আমার কাছে দে। গোল করছিস কেন? লম্বাটে ডিম্বাকৃতি কর। ডিম্বাকৃতি করবো? তো বন্ধুরা, একেবারে লোভনীয়, মানে দেখতে লোভনীয়। আপনারা বলুন সত্যি দেখতে লোভনীয় হয়েছে কিনা, আপনারা কিন্তু কমেন্ট করবেন লোভনীয় হয়েছে কিনা। খেতে কেমন সে তো খেয়ে বলবো, দেখতে কেমন সেটা কিন্তু বলতে হবে। কি তেলে খাবি, সাদা তেল না সরষের তেল? দুটো তেলেই হবে। সরষের তেল যদি বলিস আমি সরষের তেলে ভেজে দিই। সাদা তেলেই কর। সাদা তেলে? হ্যাঁ, এইসব সাদা তেলেই সাদা তেলেই ভাজবে বলছে, ভাজতে দিই, তাহলে দিয়ে দিই তেলটা। বন্ধুরা, তেল পুরো হিট হয়ে গেছে। এবারে তেল গ্যাসটা কমিয়ে নিয়ে আমি একটা একটা করে টেবিলগুলো ছাড়তে থাকবো। আমি এর মধ্যে দিয়েই ছাড়বো বাবা, আমি বড্ড পুড়ে যাই। আস্তে করে, হ্যাঁ। আর এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে এবং আস্তে আস্তে করে ভাজবেন। আস্তে আস্তে করে ভাজতে হবে, আর তোলার সময় গ্যাসটা জোরে দিতে হবে। একটু করে হালকা করে ঘুরিয়ে দিচ্ছি, ভেঙে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই, মানে পুরো মানে এটা বাইন্ডিংটা শক্তপোক্তই হয়েছে। তো বন্ধুরা, ভাজা কমপ্লিট। এই যে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এখন ছেলে মেয়েকে দিয়ে আসি আর আমরাও খাবো। হ্যাঁ, এনে
বাবা চলে আসছে আমাদের নে বন্ধে দেখ বন্ধুরা দেখুন কেমন ভেজেছি একটু বলবেন আর খেয়ে ছেলে মেয়ে বলছে কেমন হয়েছে দিদি সবাই বলুক খেয়ে বল কেমন হয়েছে আগে নেহা খেয়ে বলছে হ্যাঁ কেমন হয়েছে। আগে দাঁড়া One by খেতে one. রাখ তুই তাহলে বড় দেখে নে একটা এনে আরে বাবা দে না এই ওই আগে একটু এটাই দেখা ভালো। টেক্সচারটা ওটা নে দেখা। নে এটাই পাশে ভালো, কথা এটাই নে best। বেশ পাশে কথা নে বলছে। এডিটে অসুবিধা হবে না। ও, আচ্ছা আচ্ছা কিরকম মন ভরে গেছে খালি তো আলু খেয়েছো। আমার ডিম দেখা যাচ্ছে ডিম দেখা যাচ্ছে দর্শকদের দেখাও যে ডিমের টেবিলে তোমার ডিম বেরিয়েছে। এই দেখুন দর্শকদের দেখাও ডিমের টেবিলে আমার ডিম প্রথমেই বেরিয়েছে। ডিম দেখা যাচ্ছে এবার আমি খেয়ে বলি বন্ধুরা। না, না, ঠিক আছে। দেখ খেয়ে দেখ এতে কি আর চাট মশলা দেওয়ার প্রয়োজন আছে নেহা কিচ্ছু দেওয়ার দরকার নেই খুব দেখি। সুন্দর হয়েছে আমি একটা নিয়েছি সত্যি বন্ধুরা। ভালো হয়েছে। বোম বোম ডিমের টেবিল না বোম এগুলো। বোম হ্যাঁ কি দেখি। হয়েছে হুম কেমন লাগছে ওরা পুজোর দোকান খোলো। তাই আর এতে ভালো হয়েছে সোয়াবিন দিয়েছে এক্সট্রা ভালো লাগছে সোয়াবিন দেওয়াতে টেক্সচারটা একটা আসছে। হ্যাঁ সোয়াবিন দিয়ে আরে একটা আলু। মুখে একটা অন্যরকম স্বাদ পাচ্ছিস তাই তো মানে আলু আমাদের সেন্টাও আসছে আসছে আলুর যে একটা শুধু আলু ভেদ ভেদে একটা আলু না তার সঙ্গে সোয়াবিনটা প্রিমিয়াম ডিমের টেবিল লাগছে। একদম একদম তো বন্ধুরা খাওয়া দাওয়া তো চলছে সবাই তো বললো খুবই ভালো হয়েছে আপনারা অবশ্যই একদিন তৈরি করবেন আমি যেভাবে করেছি অবশ্যই খেতে ভালো হবে এবার বাড়ির সবাই আপনার খুশিই হবে করলে তো আজকে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই 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 আপনাদের অনেক অনেক কমেন্টের আমি অপেক্ষায় রইলাম আর ভালোবাসা তো অবশ্যই পাঠাবেন ওটা কিন্তু মাস্ট তো বাই বাই